বিগত 17 বছর এই আওয়ামী লীগের দেশের রায়, এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমাদের উপর, এই দেশের মানুষের উপর, ছাত্র জনতার উপর কি পরিমাণ নির্যাতন চালিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই আওয়ামী লীগের দেশের রায় বিভিন্ন নামে বেনামে তারা আবার বাংলাদেশকে গণতন্ত্রহীন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে একটি কথা বলে দিতে চাই, আমরা কোন বিলেন সংগঠন না। আমরা গত 17 বছর রাজপথে যুদ্ধ করে, রাজপথে সংগ্রাম করে, রাজপথে রক্ত জড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, তবু আমরা রাজপথ ছাড়িনি এবং এই বাংলাদেশকে স্বৈরাচারী মুক্ত করেছি। আমরা কোন গোপন সংগঠন হয়ে কাজ করিনি। 2011 সালের 19 অক্টোবর আবিদুল আলমকে প্রথমে ছাত্র সংসদের পক্ষে নিয়ে গিয়ে একদম ফিরিয়েছে, দ্বিতীয়বারে কেন্দ্রীয় সামনে ফিরিয়েছে, তৃতীয়বারে এই ছাত্রলীগের লোকে নিয়ে গিয়ে তৃতীয়বার তাকে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করার পরে 2 দিন পরে তিনি আইসিইউতে থেকে শহীদ শাহাদাত বরণ করেছিলেন। বন্ধুগণ, তার অপরাধ ছিল তিনি শুধু ছাত্র দল করতেন, এটি অপরাধ। বিজ্ঞান লীগে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমসি করেছে, আপনারা দেখেছেন এমসি করেছে, সামনে স্ত্রীকে তারা দর্শন করেছিল। বন্ধুগণ, আপনারা এটাও দেখেছেন ছাত্রলীগের যেসব নারী নেত্রী ছিল তারাও ছাত্রলীগের অন্যান্য নেতার চেয়ে কম জাননি। বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রশাসনিক বডিকে আহ্বান করছি, অনতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের আপনারা খোঁজ খবর রেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। একই সাথে প্রতিবাদের যারা দেশের 2 জন শিক্ষকগণ আছেন তাদের যথাযথ আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে, যারা ছাত্রলীগের সাথে গোপনে গোপনে প্রেম করেছিল গত 16 বছর আজকে উপরে আসা শুরু করছে, তারা ছাত্রলীগের বিচার চায় না। আজকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত 16 বছর সবচেয়ে মজলুম ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল যেরকম আগে ওপেনের ছিল, আজকে ওপেনের এবং তারেক রহমানের কর্মীরা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে কোন পরাকে, কোন ষড়যন্ত্রকে ভয় পায় না। আমরা এই গোপনের আঘাত সৃষ্টিকারী গোষ্ঠীর বিচার নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে যা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছাত্রদলকে নিয়ে যে প্রপাগান্ডা চলে, যে ধরনের অপপ্রচার মিথ্যাচার চালানো হয়, সেই বিষয়ে আপনারা সর্বদা সজাগ থাকবেন। আওয়ামী লীগের পক্ষে টার্গেট করে জামাত ইসলাম রাজনীতি করতেছে, সুতরাং আমরা বক্তব্য রাষ্ট্রে যে স্পিরিট আছে সেই স্পিরিটে সম্পূর্ণ সাংগঠনিক পর্যায়ে সম্পূর্ণ বিপরীত পর্যায়ে আজকে তারা চুপি বাংলাদেশে রাজনীতি করছে। বন্ধুগণ, সুতরাং সেই ধারাবাহিকতা আমরা বন্ধ করে আমরা তাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সংগ্রামের সমস্যা হয়নি, আমাদের এই চরিত্রে রক্তের বিভিন্ন জায়গায় আমাদের সজ্জিত রয়েছে, সেই চরিত্রে 20 বছর দেওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের রাজপথে ছিল এবং রাজপথে থাকবে। এই চলে বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটি লং মার্চের ডাক দেওয়া হয়েছিল এবং সেই লং মার্চের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশবিশেষ হিসেবে কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে রাজপথগুলো রয়েছে সেটি কিন্তু একেবারে মুখরিত হয়ে উঠেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন ছাত্র সংসদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, স্লোগানে মুখরিত করে তুলছেন। আমরা দেখছি যে সংগঠনের যেই ছাত্র দলের ছাত্র সংগঠনের যে নেতা রয়েছেন তার নেতৃত্বে কিন্তু হাজারো লাখো নেতাকর্মীরা এই যে জাস্টিস ফর লং মার্চ, সেই লং মার্চ কর্মসূচিতে কিন্তু যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে হাজারো হাজারো নেতাকর্মীরা যোগ দিয়েছেন। আপনারা নিশ্চয়ই
দেখছেন যে মুক্তিদের শুরুটি এখানে হলো, এর যে শেষটি কিন্তু আসলে দেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ প্রচুর পরিমাণ নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু এই লং মার্চে হয়েছে। মূলত ছাত্রলীগের যেই বিচার, সেই বিচারের দাবিতে কিন্তু এই কর্মসূচি ডাক দিয়েছে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে